কেমন কান্দাছে কেন? এই পানি পড়ে আছে চোখে, দেখছো? এখানে সবসময় এই 3টা ব্রিজ, কিন্তু এখানে এটার নাম ছিল, এটার কারণে নাম ছিল সবসময় ভাঙা ব্রিজ কইতো যে এটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালো আছি। তা প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও শুরু আগে বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা না করছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিশেষ করে আজকে হলো ছেলের নিয়ে আসছি। ছেলে জানলে খুব দুষ্টামি করে, আর সে বাড়িতে থাকতেই চায় না, তো শুধু ঘুরতে চায়। তাই নানাই বলে এই যে ব্রিজের হেনে বলে ঘুরতে নিয়ে আসে প্রতিদিন। তা আমি এই জায়গায় নিয়ে না, তোমার নিয়ে আসছি, ঘুরতে আনছি তোমার এই বাবু। তা ঘুরতে আনলাম। আর বিশেষ করে অনেক দুষ্টামি করে, আর সে ঘোরা ছাড়া কিছুই বোঝে না, ঘোরাফেরা ছাড়া। আমরা যা একটু শেয়ার করি, এখানে কিন্তু যে একটা ব্রিজ দেখতেছেন, আরেকটা ব্রিজ আছে, ওই যে আরেকটা ব্রিজ, আরেকটা ব্রিজ এই যে এটা কিন্তু 3টা ব্রিজ এখানে কিন্তু 3টা ব্রিজ। এখানে সবসময় এই 3টা ব্রিজ, কিন্তু এখানে এটার নাম ছিল, এটার কারণে নাম ছিল সবসময় ভাঙা ব্রিজ কইতো যে এটা, জায়গাটা হয়তো ভাঙা ব্রিজ। দেখেন, আর এখানে পানি কখনো শুকায় না, সবসময় থাকে, এটা পানি থাকবেই। আর এই জায়গায় মানে এমন না ইরি দান করতে পারে তাও না, এটা পানি সবসময় এনে বড় একটা কুমির মতো, হ্যাঁ বড় একটা কুমির মতো এই জায়গায়। তো বিশেষ করে অন্য অন্য জায়গায় যেমন আমাদের বাড়ির আশেপাশে কোনো পানি নাই, কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গায় পানি আছে। এই জায়গায় মানে এত পানি, অল্প পানির জন্য হয়তো আর একটু পানি কমলে হয়তো ইরিদান করতে পারতো, বিভিন্ন কিছু করতে পারতো, কিন্তু জায়গা করতে পারে না। আর এই জায়গাটা শেয়ার করার কারণ, যে এই জায়গাটা হয়তো আপনারা দেখতেছেন সবসময়, এই জায়গায় আমরা পানি দেখি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দৃশ্যটা কীরকম হয়েছে। এটা কি হয়েছে বাবু? হ্যাঁ রে, দেখো ওই যে কেমন ঘাস খায়, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ওটা, কি ওটা? দেখ, ছেলে নিয়ে আসছিলাম ঘুরতে এই জায়গায়, ছেলেটা না ঘুরাইলে কথা শুনতো না। শুনতা তুমি? হ্যাঁ শুনতো না, ঘুরাইছি, আমার কথা শুনবো। বাচ্চা যাবা না? হ্যাঁ না যাইব না, বাচ্চা যাইবা না কে? ঘুরবা, আরো ঘুরবা নি, আর ঘুরবা? হ্যাঁ ঘোরা কথা খুশি। কই যাবা? হেই যাইবা দোকান দিকে, যাইবা দোকানে? ঘোরা খুশি, খুব খুশি হয়। আমি হলো আজকে দুপুরে 12টার দিকে আসছি, এসে কিন্তু সবাই তো নানি বাড়িতে খাওয়া দাওয়া করছি। সকালে খাওয়া দাওয়া করছিলাম নিজের বাড়িতে, দুপুরে এসে খাওয়া দাওয়া করলাম শ্বশুর বাড়িতে। আর কী কী রান্না করছিল আমার জন্য আপনাদের একটু ভিডিও করে শেয়ার করুন। আবু এই যে কি, হ্যাঁ সবাই যদি ঘুরতে চায়, দেখেন যাইতে চায় না। যাবে না আবু, যাবে না? এত বার্তাছে, লেসে নাই ইস, কেন বাড়ি যায় লেসু গাছ নাই রসুন বাড়িতে। বাবা তো নানির এখন ডিস্টার্ব করবো। তোমার ভাত খাওয়া হয়ে গেছে বাবা? নানি দেখেন কি করো নিয়ে হালাই যাচ্ছে না? আমি কি দিব? খাও ওটা কি মুখে দে আব্বা।
হ্যাঁ হালাই দিছে খাও দি ওটা খাও খাওয়া দাওয়া করতেছে হলো হাত দিয়া খাইব ও ইদারিং মানে সব কিছু ফালাইয়া ও নিজের হাত দিয়া খায় এই জন্য হলো তার পছন্দ হয় না তার কাছে দিতে হইব তাবো কেমন কান্দাছে কেন এই পানি পরে আছে চোখে দেখছো ওই জন্য চোখে পানি আয় বসে হাই হাই এই রে চোখে পানি আছে একটা রিয়াল পানি আয় বসে অভিনয় না দেখছেন কেমন পানি কান্দে দিচ্ছে হাই হাই এমনি কান্দে দেয় আব্বু খাওয়ানোর লেগা থাকো তোমার সব দিয়ে দিবি সব দিয়ে দিব সব সবাই কি এই যে অনেক ডিস্টার্ব করে ভর্তা বেগুন ভাজা এটাও ভর্তা দেওয়া যায় এটা ভাজি আর কি জানি আছে এটা ভাত আবু ভাত খাইবা না কে আহ ভাত খাই আহ না তোমার উপরে যেতে না তুমি নিচে বসে খাইবা আহো নিচে বসো আসো আবু ভাত খাইবা কে নিচে বসে খাইবা নিচে বসে খাইবা পানি দিও নিচে খাইবা চলো ভাত খাইছ না কে ভাত খাইবা না কে রাগ করছো নি তোমার আম্মু মারছে তোমার আম্মু মারে তোমার আম্মু মারছে নি তোমারে সাবায়াত কি খুশি এটা দিয়া দাও তো বাইগুন ভাজাটা ভাত খাই দিই ভাত খাইবা ভাত কেমন খায় আব্বু কি কদি তুমি বলে ভাত খাইবা না কেমন করে যাও তোমার এই মর্জি চলবো না দিদি তৈরি যাও চলো কাঁদে না খাও আইসা দেখি ছেলে খুব দুষ্টামি করতেছে আর এর জন্য আমি আবার বিস্কিট আর শামপাপড়ি বলে এটা আনছি আর ওর বক্স বাজতেছে বক্স বাজলে তো জানেনি কিরকম করে খুব আনন্দ করে বক্সে দেখ আমি আইসা দুষ্টামি করলাম দেখ প্রায় নাচা শুরু করেছে আমারে সুন্দর বাচ্চা দিছে রে কালো বাচ্চা আছে যে মা কেমন করে দেন এদিক কি পাঙ্গাস আছে অন্তরি সকালে এলো আমাদের নাস্তা তৈরি করতেছে মায়ে ভাত হয়ে গেছে ভাজি না করলা ভাজি হয়েছে ডিম ভাজবো সকাল নাস্তা আব্বাই বসে আছে কত বড় একটা বালতি নিচ্ছে আর সমান একটা বালতি নিয়ে নিচ্ছে হ্যাঁ মানা কি করে বালতিটা পাগল মন এই সেটা বালি ডাইনার এই জায়গায় রাখা হয়েছে যে আর এই দেখেন মিমের বাসর ঘরের অবস্থা দেখেন মুরগি আছে বাসর ঘরে না থাকলে মানুষ কি হয় মিমের বাসর ঘরে মুরগি ছেড়ে দিছে এই যে রুমের ভেতরে আসলাম এই যে দুদিন আগে অনেক পরিষ্কার ছিল দেন কি আবার এই রুমটা একটা রুম আসলো ডাবল করতেছে এই যে ডাবল করতেছে দেন আর এই ঘরের যত মাল সামান ছিল এ তো জানেনি মার
মার যে থাকার ঘর ওই ঘরে নেওয়া হয়েছে। ওই যে ছোট ভাই লোক এই যে কাজ করতেছে মোটামুটি যে পিলারের সমান ইট গাড়া হয়ে গেছে। চাল এটা খুলে গেছে উপর থেকে দেখেন বাড়ির ঘরের অবস্থা কি। দেখেন 2 দিন আগেও কত পরিষ্কার ছিল ঘরটা। নিয়ে এলো সিমেন্ট নিয়ে এলো মাত্র। তুই কি আনলি মাথা করে? মানে যত আমার মিশা কথা আমি বাইতে পিঠার মাঝখানটা সপ্তাহে হ্যাঁ কইছে দেশের বাড়ি কোথায় আপনার? বদ্রসন থেকে হারাদিন কয়টা বেচছেন কয়টা? 50-60 হলে রাখতাম একটা বাসন। মান কি করে? বাকি পিঠা বাদ মনে আমরা কতদিন কম তো টাকা দিচ্ছেন, টাকা দিয়ে নেন 10 টাকা কম দেন, 20 টাকা কম দিতেন, টাকা দিচ্ছেন। আপনাকে মন মন করেন নীতি সাহস পায় না। এই যে রাগ হয়ে গেছে গা। বাগাই দিব হ্যাঁ আলাদিন ব্যবসা করছে টাকা আছে নাই কি এই শুনে রাহুল না কি কি আনছে এনে? একটা বাসন রাখতে চাইছিলাম 100 টাকা কয়, 120 টাকা কয়। এই সরো মাইটা জিনিস সরো আল্লাহ রে মানে দুধ তোর বাপ রাখলো না রাখলে রাখতে দে একটা না লোহার কাছে দেখা যাইলো